আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি। আমি আজকে আপনাদের 2টা ডিমের চকলেট পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আপনারা যে কেউ একবার ট্রাই করলেই কেকটা পারফেক্ট হবে। এই কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখা যাক কেকটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি সব শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। এজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এর থেকে 3 টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে দেব। এখন অন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে নেব। এর মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি হাফ কাপটা খুঁজে পাচ্ছিলাম না, তাই 1 কাপের অর্ধেক দিয়ে দিয়েছি। ডিম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এটা যেহেতু স্পঞ্জ কেক না, এজন্য আমি ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করিনি। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব যতক্ষণ ফোমটা সাদা না হয়ে আসে। আমার ফোমটা রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে 1/3 কাপ দুধ, 1/3 কাপ তেল, 1/4 চা চামচ চকলেট পেস্ট দিয়ে দেব। সবকিছু মেশানো পর্যন্ত বিট করে নেব, তবে আপনারা ওভার বিট করতে যাবেন না। এখন এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 বারে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু স্পঞ্জ কেক না, তাই আলতোভাবে মেশানোর কোনো প্রয়োজন নেই, ভালোভাবে মেশালেই হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। মিশ্রণটি ঠিক এই রকম দেখতে হবে। এখন একটা 6 ইঞ্চির মোল্ডের লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। এর উপর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নেব। এখন একটা কাঠি দিয়ে নেড়ে নেব যেন ভেতরের বাবলস না থাকে। আমি একটা হাঁড়িকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমি 40 থেকে 45 মিনিট কেকটা বেক করে নিচ্ছি। আপনাদের সময় কম বেশি লাগতে পারে, একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। ফিরে আসলাম বেক করার পরে। আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তেল দিয়ে পাউন্ড কেক এত সুন্দর হতে পারে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কেকটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।